তোরা কোনো কামেরই লয়, দিনের বেলা ক্লাবে আগুন লেগে দিয়ে গেল, আর তোরা কি ঘাস কাটছিল? আমরা তো বুঝবারই পারি নাই, আজ তো চেয়ারম্যানের জনসভা ছিল ক্লাবের সামনে স্কুল মাঠত। কোষ কি এই কাম যদি চেয়ারম্যানের দ্বারা হয় রে সফল, শালার কপালে বহুত খারাপই আছে। এই গ্রামে অন্য কারো সাহস আছে এই কাম করার? আমি শিওর চেয়ারম্যান এই কাম করছে। তাড়াতাড়ি চলে, ওই জায়গার মানুষকে পুছাছ করা লাগবে। ভাই আসার সময় চেয়ারম্যানের চালা ফটিকে দেখছি, কয়েকজনে নিয়ে আব্বাসের দোকানের সামনে ফিস ফাস করছে। ওই শালা কি এখন ওটি পাওয়া যাবে রে সফল? আমার তো মনে হচ্ছে এখন ওটি আছে। তাড়াতাড়ি হাটেক তালে হক ধরাই লাগবে। মাথা আর কত ঠান্ডা করে থাকি, এলাকার মধ্যে কারা তো দুঃসাহস হলো আমার ক্লাব পুড়ে দেয়। ছবি চেয়ারম্যান করবি এই কাম? না, শালারও কলজে আছে। ওসি আবার কিসব ফোন দিল, শুনি তো কি কয়। হ্যালো ওসি সাহেব, কন? ভাই আসসালামু আলাইকুম, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমার পিছনে ষড়যন্ত্র চলিচ্ছে, ভালো থাকি কেঙ্গা করে? আমার ক্লাবে আগুন লেগে দেওয়া হচ্ছে জানেন? ভাই বিষয়টা আমি এইমাত্র শুনলাম, আপনি শান্ত থাকেন, ব্যাপারটা আমি দেখেছি। ওসি আমি শামসু, ধৈর্যের বাদ ভাঙিয়ে গেলে কিন্তু এলাকাত কি এমন ঘটে যাবি। ভাইকে মাথা গরম করেন না তো, লোক মাঠে নামাছি, 24 ঘন্টার মধ্যে ভিকটিমে ক্যারেক্ট করবো, সামনে নির্বাচন, আপনি একটু ঠান্ডা থাকেন। দেখেন ওসি সাহেব, আমাকে মিথ্যে খুনের জালে ফাঁসানো ছিল, কিছু কই নেই। এখন আবার আমার নির্বাচনী ক্লাব পুড়ে দেওয়া হচ্ছে, এরপরও চুপ থাকতে করছেন। এই জন্যই চুপ থাকবার করছি, সামনে নির্বাচন, আপনার এই সময় মাথা গরম করা যাবে না। ঠিক আছে, 24 ঘন্টা সময় দিলাম, ভিকটিমক ধরেন, না হলে শামসুর অ্যাকশন সম্পর্কে তো অবগত আসেনি, কুবে সব শালাক ভাস করে দেবো। আচ্ছা ভাই, আমি নিজে মাঠে নামেছি, আপনি কোনো টেনশন করেন না। ঠিক আছে দেখেন। ভাই রাখলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেরা ভাই ওই যে চেয়ারম্যানের চালা ফটিক। এ ফটিকে ওটি দ্বারা দৌড়াবো না। কাম সারছে রে, জম আসে হাজির। টেরা ভাই কি হসে? কি ব্যাপার, কথা নাই বার্তা নাই, ইনকে হুঁয়াতে মারিচ্ছেন কৃষক, আমি কি করছে? এই শালা নাটক করিস, আমাদের ক্লাবে আগুন লাগাছো কৃষক। কিসের ক্লাব ঘর, কিসের আগুন, আমি তো কিছুই বুঝিচ্ছি না। এই আনাবাজি করিস, তোর আনাবাজি আর ছাড়াচ্ছি। এ সফলে দৌড়িলে শালা কাছে উল্টো করে বান্ধে পিটমো। ভাই লিয়ে এসেছি। ভাই সত্যি করছি, আগুন কেটে লাগাচ্ছে, আমি জানি না। আজ কোনো কথা হবে না, এটি তোর খালি মারই হবি, মার। কে রে এতক্ষণ লাগে দৌড়িলে আসতে? হাসান সাহেব। স্যার। এ তদন্ত অফিসের কিছু জানালো? স্যার একটু আগে খোঁজ দিলাম, তদন্ত অফিসার মাঠেই আছে। সামসুক মেলা কষ্টে ঠান্ডা করছি, ক্লাব ঘরে আগুন লাগালো কেটে, এই ভিক্টিম না বাড়বে করলে আমরা লিডারের রক্তাক্ত লেগে যাবি। স্যার সবই চেয়ারম্যান ক্লাব ঘরের সামনে আজকে জনসভা করছে, আমার তো মনে হচ্ছে চেয়ারম্যানের লোকেরাই এই কাম করছে। চেয়ারম্যান যদি এই কাম করে থাকে তাহলে আর কপালে খারাপই আছে, কয়ে দিলাম। কে স্যার কি হয়েছে, আপনি এত টেনশন করেছেন কৃষক? টেনশন করেছি কি আর সাদা এই নিয়ে গোবা শামসুর এলাকাত কি না ঘটে বেলায়। আগুন যে লাগাইছে সেই ভয় করবি, আমরা এত টেনশন করেছি কৃষক। ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখার দায়িত্ব কার? আপনার স্যার, মানে শাহজাহানপুর থানার। তো আমি টেনশন করবো না তো তুমি করবে? শোনো হাসান, 24 ঘন্টার মধ্যে ভিক্টিমে ধোয়া লাগবে। আগুন কেটে লাগাছে, এই শালাক যদি আজকে না পায়, তোমাকে সকলের অবস্থা আজ খারাপ আছে। ওকে স্যার, আমি এখনই অ্যাকশন নিচ্ছি। কে রে ফটিক কান দুচুকে, আর তোর মাথার ব্যান্ডেজ কৃষক? ওই শালা টেরা আমাকে ধরে কি বাড্ডাই না দিল, দড়িতে বান্ধাতে গিরে গিরে পিটিয়েছে চাচা। তুই কি করছিস, তেরা তোকে ধরে মারলো? শামসুর ক্লাব বলে আমি পুড়ে দিছি এই জন্যে। কে রে ফটিক, সত্যি সত্যি কি তুই ক্লাবত আগুন লাগিয়ে দিছু? সত্যি করছি চাচা, আমি এই ঘটনার সাথে জড়িত না। পলাশেরা। পলাশেরা মানে কি কইছে? ওরাই কি অকাম করছে? হ চাচা, কতবার না করলাম তা ওরা আগুন লেগে দিল। শয়তান, তুই তো সেই বিপদে ফেলে দিলু। ভাই রে, শামসু যদি খালি বুঝতে পারে আমার লোক আগুন লাগাছে, তাহলে একটা একটা করে ধরবি আর কুবে ভাস করে দিবি। আমি বারবার মানা করছি চাচা, পলাশ আমার কথা শোনেই না। শালা বলত চেংরা, নির্বাচনের আগে এটা একটা কাম করলো, এখন এটা আমি সামাল দেবো কেঙ্গা করে? ক্যারে ফটিক, কোবের চোদ্দনে টেরাক আবার নাম কই দিস নি তো? না চাচা, এদিক দিয়ে আমি শক্ত আছি, নিয়ত নিয়েছিলাম যতই কপ খাই শিকার হবো না। আজ যে আমার বীর বাহাদুর, টেরা তোকে এমনি এমনি ছেড়ে দিল কৃষক? এমনি এমনি ছেড়ে দেয় নাই, বুদ্ধি খাইটা অজ্ঞান হয়ে নাটক করছিলাম। তাই ক, তাহলে তো তোর বিপদ এখনো কাটেনি। আগুন লাগাছে কেরা এটা না জানা পর্যন্ত তেরা তুক ছাড়বিল লয়। চাচা এখন আমি কি করবো, আমাকে বাঁচান। আমি কি তোকে আগুন লাগাবার খুঁজছিলাম? হে পলাশ কুটি আছে এখন? বিল চাপড়িয়ার খালাতো বোনের বাড়িতে পোলা আছে। এমনি ভোটলে মহা যন্ত্রণা আছি, তার মধ্যে এটা একটা কাম করলো, এখন ভেতরে যাই রেস্ট লে, দেখি কি করা যায়। আচ্ছা চাচা। কি একটা মুসিবতে পড়ে গেলাম। পলাশ তো আমার দলের কর্মী, এখন তো শৈলী মনে করবে আগুন আমি লাগাছি। জিঙ্কে করে হোক এই বিপদ থেকে উদ্ধার হয় লাগবে। দেখি এখন থানা বিলে যাই তো, ওসির সাথে পরামর্শ করে কিছু করা যায় নাকি। ওসি সাহেব। ও চেয়ারম্যান সাহেব বসেন, আমি তো আপনার কাছেই ফোন দিবার চাচ্ছিলাম। কি জন্য ফোন দিবার চাচ্ছিলেন? সত্যি কথা কোন তো এই আগুনটা লাগাইছে কেটা? আমার তো মনে হয় আপনার ইঙ্গিত দিয়ে কামটা হচ্ছে। এটা আপনি কি করছেন? নির্বাচনের এই গরম অবস্থায় আমার দ্বারা এই ভুল হওয়ার পারে না, এত তো আমার ভোট নষ্ট হবি। নির্বাচনের যে অবস্থা দেখেছি, শামসুর সামনে তো টিক পেতে পারবেন না, একবারে উড়িয়ে দেবেন উড়িয়ে। কপালে যেটা আছে সেটা হবি ওসি সাহেব। আপনার চোখ মুখ তো অন্য কথা করছে চেয়ারম্যান সাহেব, এখনো স্বীকার করেন এই আগুনটা লাগাইছে কেটা?
শিখের আর কি কর্ম, আমার এক কর্মী পলাশি অকামটা করছে, তাই আপনার কাছে আসলাম এই বিষয়ে পরামর্শ করার জন্য। আপনার কাছ থেকে এঙ্গে বলে আশা করিনি। শামসু দিদি জানবার পারে কি হবে বুঝতে পারছেন? সত্যি করে করছি স্যার, এর আগা করা আমি কিছুই জানি না, আর এগুলো করার কোনো ইচ্ছে ছিল না। এখন বিষয়টা একটু মিসল করে দেন, বুঝেনি তো, মান সম্মানের ব্যাপার। আপনি তো আমার মাথায় ঘুরে দিলেন। এখন আমি শামসুক ম্যানেজ করবো কি করে সেটাই তো বুঝছি না। স্যার আপনার কাছে রিকোয়েস্ট, এই মীমাংসা আপনার করাই লিখবি। আমি তো কাগজ কইনি ক্লাবত আগুন লাগিয়ে দিই, তাহলে আমার দোষ বিকেশক। ওই চেংরা কুটি আছে, আমি করছি ওকে ধরে লেসেন। তার জিঙ্কে করে হোক আপনার স্যামসুং ম্যানেজ করেন, আপনার ছাড়া এই কাম কেউ করে পাবি না। খুব বিপদে ফেলে দিলেন চেয়ারম্যান সাহেব। ভিক্টিমের ধরার খবর পাইলেই তো শামসু চলে আসবেন, আর তখনই তো বুঝতে পারবেন ওই চ্যাংরা আপনার কর্মী। তা বোঝে বুঝুক, আমি তো আর ওই চেংরা আগুন লাগাবার কইনি। জিঙ্কে আলকা মাতব্বরি করছে, ঠেলা আমি বুঝবিনি। আপনি খালি এই প্যাচ থেকে আমাকে বাঁচান। ওই চ্যাংরাকে এখন কোনটি পাওয়া যাবে? শুনলাম বিলজাবরি মাদ্রাসার পেছনের খালাতো বোনের বাড়িতে পলে আছে, ওর দুলাভাইয়ের নাম পাপন। ঠিক আছে, চিন্তা করেন না, দেখিচ্ছি কি করা যায়। হাসান সাহেব, স্যার। ভিক্টিমের লোকেশন পাওয়া গেছে বিলচাপড়ি মাদ্রাসার পেছনে পাপনের বাড়িতে। ইমিডিয়েটলি গ্রেফতার করেন। ওকে স্যার। ওস্তাদ, কে রে টেরা, খবর কি? চেয়ারম্যানের সেলাক ধরছিলাম, কয়েকটা বসান দিতে শালা অজ্ঞান হয়ে গেছে। চুপ করে, তোকে আমি পাঠাছিলাম আগুন কেটে লাগাচ্ছে সেটা জানার জন্য, তোকে আমি চেয়ারম্যানের সেলাক মারবে কইনি। ফটিকার কয়েকজন মিলে ওরা ক্লাবের পাশে ঘুরঘুর করছে, এটা জানে শালাক ধরছিলাম। পায়ে রাগ সামলাবার পারি নাই, মাইরা মাথা ফাটা দিছি, আর তখনই অজ্ঞান হয়ে পড়ে যায়, তাই আমি ফেলে দিয়ে চলে যাচ্ছি। তুই ইনকা মাথা মোটা কৃষক রে, ওই চেয়ারাক মারে যে ফেলে দিয়েলু, এখন অন্য কেউ যদি মেরে দেয় দোষটা তো এখন আমাকে হবিনি। এমনি আমার পিছনে মেলা ষড়যন্ত্র চলিচ্ছে, কেটা কোন চিন্তালে বসে আছে, তার মধ্যে এঙ্গে একটা ভুল করে এলু। আপনি ঠিক আছেন ওস্তাদ, এটা তো আমার মাথা আসে নাই। তোমার মাথার তো সেটা আসবেই না, আমার পিছনে কতজন কাটি লাগাচ্ছে সেটা ধারণা আছে তোর? এখন তাড়াতাড়ি যা চেয়ারম্যানের সেলার খোঁজলে কি হলো? আচ্ছা ওস্তাদ, আমি এখনই যাচ্ছি। কালামানিক না থেকে খুব সমস্যা হয়ে গেছে, এলে সুলপলুক দিয়ে কোনো কাম ঠিক মতো হয় না। না এঙ্গে করে আর হবি লয়, কালামানিকক তাড়াতাড়ি দেশে আনা লাগবি। ওসি ফোন দিছে, দেখি কি কয়। হ্যালো ওসি সাহেব কন? ভাই, ভিকটিমকে আমরা গ্রেপ্তার করছি, আপনি তাড়াতাড়ি থানা আসেন। এই শালা কেটা ওসি আমার ক্লাবে আগুন লাগাছিল? আপনি থানা আসলে সব জানতে পারবেন নি। ঠিক আছে ওসি, আমি আসিচ্ছি। তাহলে আপনি আসেন ভাই, রাখলাম তাহলে। এখন তাহলে থানা বলে যাই, কার কোল যে বড় হয়েছিল সেটা যা দেখে আসি। এই শামসুর সাথে টেরি বেরি শালা কুবিয়াজ ভাস করে দেবো।